তো এটা উর্স তো জায়েজ না। আল্লাহ একটা দলিল কোন নবীর জমানায় ছিল না। আল্লাহ এটা তো আপনি আমারে কি ইয়া পাইছেন, রাস্তাঘাটের ছেলে পাইছেন? আমি বেটা কিছু লেখাপড়া করছি না, নবীর জমানায় ছিল না। এটা হইলে তো তোমার লোকে আমার কথা হবে বেদাত নিয়ে, কি নিয়ে? উর্স নিয়ে কথা হবে না। তুমি যদি উর্সের বিরুদ্ধে বলো তো উর্সের দলিল লাগবে, তুমি বিপক্ষের দলিল দিবে, আমি পক্ষের দলিল দিব। তুমি যদি বলো নবীর যুগে ছিল না, তাহলে তো আমরা বেদাত নিয়ে কথা বলবো, যে নবীর যুগে ছিল না এই ধরনের কাজ শরীয়তের মধ্যে বৈধ কিনা, বৈধ হলে কতটুকু বৈধ। বেদাত একটারে তো নিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করছে, মানে বেদাত, বেদাতটা শুনলেই মনে হয় যেন কেমন। অথচ হাদিসের মধ্যে বেদাত শব্দটা পজিটিভ অর্থ ব্যবহৃত হয়েছে, নেগেটিভ অর্থেও। কেন? আপনারা উলামায়ে কেরাম তো জানার কথা। মুসলিম শরীফের রিওয়ায়াত না এটা, মুত্তাফাকুন আলাই, অলমোস্ট বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। শাস্তের নামাজ সালাতুদ দুহা পড়ি না আমরা, তো সালাতুদ দুহা এক সাহাবী ঢুকছেন, হযরত উরওয়া, হযরত মুজাহিদ বা এরকম একজন সাহাবী ঢুকছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আয়েশা সিদ্দিকার ঘরে হুজরার মধ্যে ট্যাক লাগিয়ে বসে আছে। কিছু মানুষ মসজিদে নববীর মধ্যে সালাতুদ দুহা পড়ছে। উনি জিজ্ঞেস করতেছেন হযরত উরওয়া, কি ব্যাপার, এটা কি জিনিস? বিদআ। কি বলেছে? বিদআ। তখন উনি বলতেছেন, আচ্ছা আমার নবী কয়বার উমরা করছেন? কথা বলবো যে নবীর যুগে ছিল না এই ধরনের কাজ শরীয়তের মধ্যে বৈধ কিনা, বৈধ হলে কতটুকু বৈধ। বেদাত একটারে তো নিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করছে, মানে বেদাত, বেদাতটা শুনলেই মনে হয় যেন কেমন। অথচ হাদিসের মধ্যে বেদাত শব্দটা পজিটিভ অর্থ ব্যবহৃত হয়েছে, নেগেটিভ অর্থেও। কেন? আপনারা উলামায়ে কেরাম তো জানার কথা। মুসলিম শরীফের রিওয়ায়াত না এটা, মুত্তাফাকুন আলাই, অলমোস্ট বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। শাস্তের নামাজ সালাতুদ দুহা পড়ি না আমরা, তো সালাতুদ দুহা এক সাহাবী ঢুকছেন, হযরত উরওয়া, হযরত মুজাহিদ বা এরকম একজন সাহাবী ঢুকছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আয়েশা সিদ্দিকার ঘরে হুজরার মধ্যে ট্যাক লাগিয়ে বসে আছে। কিছু মানুষ মসজিদে নববীর মধ্যে সালাতুদ দুহা পড়ছে। উনি জিজ্ঞেস করতেছেন হযরত উরওয়া, কি ব্যাপার, এটা কি জিনিস? বিদআ। কি বলেছে? বিদআ। তখন উনি বলতেছেন, আচ্ছা আমার নবী কয়বার উমরা করছেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে 4 বার উমরা করছেন। বিদআ বলার পরে আপনারা যে বেদাত বুঝেন, ওই বেদাত কি সাহাবায়ে কেরাম কম বুঝছেন? তো উনি তো বেদাত বলার পরে লাঠি নিয়ে সবাইকে মারার কথা ছিল, মারছেনি? উনি তো মারেও নাই, উনি কোন বিষয়, উনি বলতেছেন আচ্ছা বলেন তো আমার নবী কয়বার উমরা করছেন? এখন প্রশ্ন হচ্ছে বেদআ বললো কেন? বিদআ বলেছে আমার নবী কিছুদিন